সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি, এই চারি যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হলো কলিযুগ। যে যুগে এত দোষ, এত অনাচার, এত অত্যাচার, এত পাপাচার, এত ব্যভিচার, মানুষে মানুষে ভালোবাসা নেই, ভাই বোনের মধ্যে ভালোবাসা নেই, পিতা পুত্রের মধ্যে ভালো সম্পর্ক নেই, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম নেই, এই যে কলিযুগে এত দোষ, এত দোষ, তবু মহাজন কলিযুগকে প্রণাম করলেন। প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যে যুগে হইল প্রচার। হরিনামের জন্য আমাদের কলিযুগ ধন্য। যে হরিনাম নিয়ে আনলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। ও মায়েরা, এর পূর্বেও নাম ছিল, সত্য যুগেও নাম ছিল, ত্রেতা যুগেও নাম ছিল, দাপর যুগেও নাম ছিল, কিন্তু কলিযুগেও নাম এনেছেন। কিন্তু কলিযুগে নামের মধ্যে একটা বিশেষ মহিমা আছেন। যে নাম যদি কলির জীব একবার গাইতে পারে তাহলে জীবের ভব রোগ দূরে যায়। যে রোগ ডাক্তারে সারাতে পারে না, কি গো মা, আপনার মানসিক রোগ, আপনার দুশ্চিন্তা, আপনার চিন্তা, আপনার দুঃখ কষ্ট, এগুলো কি ডাক্তার সারাতে পারে? আপনার দেহের মধ্যে কোনো রোগ হলে ডাক্তারের কাছে গেলে টাকা খরচা করলে আপনি সুস্থ হলেও হতে পারেন, কিন্তু মানসিক শান্তি আপনি পাবেন কি করে? তাই আমাদের ব্যাধি হয়েছে, সেই ব্যাধিমুক্ত করার জন্য গৌর হরি এলেন, এসে হরিনাম দান করলেন। তোমরা এই হরিনাম নিত্য পান করো। যদি নিত্য হরিনাম পান করতে পারো তাহলে তোমাদের সকল ব্যাধি দূরে যাবে, সর্বব্যাধি দূরে যাবে। দেখবেন মায়েরা, বাচ্চাদের যদি জ্বর হয়, ও দিদি, ও দিদি, ও দিদি, 1 বছর পর দেখা হয়েছে, তবু পাশের দিদির সঙ্গে গল্প করবে। ও দিদি শোনো, বাচ্চাদের যখন শরীর খারাপ হয়, বাচ্চারা কি সহজে ঔষধ খেতে চায়? ধরুন বাচ্চা ছেলের জ্বর হয়েছে, আপনি মা হয়েছেন, ছেলেকে চাইছেন বারবার ঔষধ খাওয়াতে, ছেলে খাচ্ছে না কেন? না ঔষধ জানে, ছেলে বাচ্চা জানে যে ঔষধ খেলেই তিতো লাগে, বাচ্চারা খায় না। কিন্তু মা জানে যে ঔষধটা যতক্ষণ ওর পেটে আমি পাঠাতে পারবো ততক্ষণ ও রোগ সারবে না। মা যেমন সন্তান অসুস্থ হলে জোর করে করে ঔষধ খাওয়ায়, তেমনি গৌর হরি জানলেন এই কলির জীব এরা সহজে হরিনাম নেবে না, কারণ এই কলিজীবের কাছে হরিনামটা বড় তিতো। হরিনাম সবার কানে মিষ্টি লাগে বাবা, সবার কানে মিষ্টি লাগে কি? লাগে না। তাহলে মিষ্টি লাগে না কাদের? যারা অসুস্থ। ও মা, যারা অসুস্থ তাদের কানে হরিনামটা বড় তিতো লাগে। তা মহাপ্রভু চিন্তা করলেন এই অসুস্থ ছেলে মেয়েগুলোকে তো আমায় সুস্থ করতে হবে, তাই গৌর হরি আমাদের জন্য মহা ঔষধি নিয়ে আনলেন। সেটা কি? হরিনাম রূপ ঔষধ। গৌর হরি আমার হরিনামের ছলে খোল করতাল সঙ্গে নিয়ে গৌর হরি কলিজীবের দ্বারে দ্বারে হরিনাম বিতরণ করছে। তোমরা হরিনাম করো, যে হরিনাম করলে তোমাদের ভবরোগ দূরে যাবে। তবে বছরে একদিন করলে হবে না, প্রত্যেক দিন নিয়ম করে হরিনাম রূপ ঔষধ পান করো, তবেই তোমাদের ভবরোগ দূরে যাবে। তা আজকে একটু লীলা আস্বাদন করবার পূর্বে সবাই মিলে একটু গাইবেন নাকি? সবাই মিলে একবার কে কে গাইবেন না হাত তুলুন। আচ্ছা আচ্ছা, গাইবেন না তাহলে? ও গাইবেন, আমি বললাম কে কে গাইবেন না হাত তুলুন। আপনারা অনেকে হাত তুলেছেন, আচ্ছা যাই হোক, শোনার ভুল। তা চলুন সবাই মিলে একটু হরিনাম করি, দেখি হাতগুলো তুলুন সবাই। রাধে রাধে, কি অপূর্ব! সবাই তুলেছেন? ঘুমমা ঘুম ঘুম, একটু তুলুন সবাই। চলুন একটু হরিনাম করি আস্তে। তা হরিনাম করলে মনের ময়লা দূরে যায় মা, মনের ময়লা দূর করার জন্য এই ব্যবস্থা। চলো সবাই মিলে একসঙ্গে করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে বলুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বলুন কৃষ্ণ কৃষ্ণ বাহ 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 বাহ। হরে কৃষ্ণ আরো জোরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম। বাহ আচ্ছা আচ্ছা এবার একটু হাত তোলা যাবে কি? একদম অ্যান্ডোনা সোজা। এই দৃশ্যটা একটু ক্যামেরা বন্দি করুন, কি অপূর্ব লাগছে। এই দৃশ্যটা একটু ক্যামেরা বন্দি হোক। রাধে রাধে তুলে রাখুন মায়েরা। মনে হচ্ছে সব ধান ক্ষেতের শীষগুলো সব পেকে গেছে। এবার ঝরে পড়ার টাইম হয়ে গেছে নাকি? তাই এবার হাওয়াতে দুলবে নাকি একটু? বা বাবা আহা কি অপূর্ব কি অপূর্ব। রাধে রাধে। এবার চিৎকার করে বলবেন আর হাতে তালি দেবেন। বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম নিতাই গৌর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। যেভাবে কানায় কানায় ভক্তের পরিপূর্ণ মহাপ্রভু জয়ধ্বনি একটু হালকা হয়ে গেল, একটু জোর করে বলুন, ভোল্টেজ একদম ফুল যেন থাকে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। বাবা যেন কেঁপে গেল স্টেজটা বারবার তিনবার। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। চৈতন্য মহাপ্রভু কি। দয়াল নিতাই চাঁদ কি। জয় জয় ভক্তবৃন্দ কি। হরিনাম কমিটি বৃন্দ কি। সকল গ্রামবাসী বৃন্দ কি। যারা যারা ঘুমাচ্ছে কি।
আজ গৌর হরি আমার অগণিত ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে শ্রীবাস অঙ্গন থেকে আজ গৌর হরি চলেছেন সুরধনী গঙ্গার তীর ধরে। আর তীর ধরে যেতে যেতে মা ভাবাবেশে বিভোর হয়ে গৌর হরি কি করছেন, ফুল বন দেখি গোরা ভক্তমণ্ডলী ফুলবন দর্শন করে ভাবাবেশে বিভোর হয়ে বৃন্দাবনের কথা মনে পড়েছে, আর ভক্তগণকে দেখে সহচরী মনে হয়েছে, আর যমুনাকে দর্শন করে গঙ্গাকে দর্শন করে ভাবাবেশে যমুনা মনে হয়েছে। এই যে এই যে কি ব্যাপার কি ব্যাপার, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, উলুধ্বনি ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি, যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি, যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি, ও যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। এই যে তোমাকে বলছি, তোমাকে যেন খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ, কোথায় দেখা হয়েছিল বলো তো? তুমি আমায় চিনতে পারছো না, নাকি চিনেও না চেনার ভান করছো? সত্যি করে বলো, সেই দেখা হয়েছিল না? ও যমুনা, তুমি যদি সেই যমুনা হও তাহলে বলো তো কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় রে তোর জল কেলি, কোথায় চারু চন্দ্র বলে চন্দ্র, কোথায় চারু
যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা নিতাই গৌর হরি বল। যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। আচ্ছা এত করে কথা বলছি, কথা বলার ইচ্ছা নেই বুঝি? তা গৌরহরি আমার পূরবের ভাবে ভাবিত হয়ে গঙ্গাকে দেখে ভাবছে এই বুঝি সেই যমুনা, আর ভক্তগণকে দেখে মনে করছে এরাই সেই গোপী যারা গোপনে ভজন করে, এরাই তো তারা। আর ফুলবন দেখে মনে করছে এই সেই বৃন্দাবন, এই সেই রজনী। তাই গৌরহরি আমার যখনই পূরবের ভাবে ভাবিত হলেন, কি করলেন মায়েরা? সেই সুরধনী গঙ্গার তীরে গঙ্গাকে যমুনা মনে করে, ভক্তগণকে সহচরী মনে করে, আর ফুলবন দেখে বৃন্দাবন মনে করে কি করলেন মা? খোলো করো তালে গোরা উলুধ্বনি নাচছে, সঙ্গে কারা নাচছে? কই তোমরা নাচছো নাকি? বসে বসে নাচা যায় না? কই দেখাও দেখি একটু। বাহ বাহ, হরি বল হরি বল হরি বল।
দর্শন করে, ভাবার বেশ দর্শন করে দাদা নিত্যানন্দ তিনিও কি করছেন, ভাইয়ের সঙ্গে নাচছেন। কেমন করে নাচছেন? অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। দেখো গৌর হরির পাছে পাছে নাচি নাচি যায়, গৌর হরির পাশে পাশে নাচি নাচি যায়, গৌর হরির পাশে পাশে নাচি নাচি যায়, গৌর হরির পাশে পাশে নাচি নাচি যায়। কে নাচছে মা? দাদা নিত্যানন্দ। এবার দুই ভাইয়ের নাচ দেখে আরেকজন নাচছেন। ও মায়েরা, কে নাচছে? শ্রীবাস পণ্ডিত নাচিছে, শ্রীবাস পণ্ডিত নাচিছে, শ্রীবাস পণ্ডিত নাচিছে। শ্রীবাস পণ্ডিত নাচিছে। ও মাই, শ্রীবাস পণ্ডিত কে ছিলেন মা পূর্বজন্মে? কে গো শ্রীবাস কে ছিল? নারদ মুনি, তাই তো? তাই আজকে শ্রীবাস পণ্ডিত তিনি তো সারা জীবন গান গায়, কিন্তু আজকে তিনি নাচছেন। গৌর হরির নিত্য দর্শন করে থাকতে পারছে না কেউ, সবাইয়ের আনন্দ হচ্ছে। শ্রীবাস পণ্ডিত নাচছেন। শ্রীবাস পণ্ডিত নাচিছে, পণ্ডিত নাচিছে, দেখো শ্রীবাস পণ্ডিত নাচিছে, শ্রীবাস পণ্ডিত নাচিছে, পুরবের ভাবে ভাবিত হয়ে শ্রীবাস পণ্ডিত নাচিছে, পুরাবের ভাবে ভাবিত হয়ে শ্রীবাস পণ্ডিত নাচিছে, পুরাবের ভাবে ভাবিত হয়ে শ্রীবাস পণ্ডিত নাচিছে। আর কে নাচছে? আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে, দেখো গদাধর নাচিছে। গদাধর নাচিছে। এই গদাধর কে ছিল বাবা পূর্বে? গদাধর হলেন রাধা তত্ত্ব, রাধা তত্ত্ব মা। রাধারানীর ভাব দিয়ে গদাধর তৈরি করেছেন। সেই গদাধর আজকে নৃত্য করছেন। কেমন করে? আমার গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে, গৌরকে জড়ায়ে ধরে গদাধর নাচিছে, গৌরকে জড়ায় ধরে গদাধর নাচিছে, আমার গৌরকে জড়ায় ধরে গদাধর নাচিছে, গৌরকে জড়ায় ধরে গদাধর নাচিছে। আরে 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 আরে, ওনার কি হলো? আরে ধরুন, ওনাকে পড়ে যাবে যে। আচ্ছা, বুড়ো বয়সে কি ভীমরতি ধরলো নাকি আপনার? এদের নৃত্য এরা নাচছে, মেনে নেওয়া যাচ্ছে, কিন্তু আপনাকে এই বয়সে নাচছেন আপনি? হ্যাঁ, এই যে এনারা নাচছে, ইয়ং ছেলে মেয়েগুলো নাচছে, মেনে নেওয়া যায়, তা বলে আপনি নাচবেন এই বয়সে? ব্যাপারটা কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সকলের নৃত্য দর্শন করে সব থেকে বয়স্ক যিনি, তিনি কে? অদ্বৈত আচার্য। তিনি আজকে নাচছেন। যিনি পূর্বে ছিলেন সদাশিব মহাদেব, সেই অদ্বৈত প্রভু নাচছেন। আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, দেখো অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, বম 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 বলে অদ্বৈত নাচিছে। বুম 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 বলে অদ্বৈত নাচিছে, আমি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে। পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে। সবাই নাচছে, খোল বাজছে, করতাল বাজছে, সবাইয়ের খুব আনন্দ হচ্ছে। খোল বাজছে কেমন করে? বলে বাজে খোল, 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 বাজে খোল। যা কি হলো রে? আরে দাদা কি হলো? কমিটি দাদারা কি ব্যাপারটা কি? চলে যাচ্ছে? আরে কি হলো? আরে এই কোথায় যাচ্ছ? আরে 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 কোথায় যাচ্ছিস? এই কি সর্বনাশ!
কিরকম এদের মাথা গরম দেখেছেন? এই মাথা নিয়ে এরা কীর্তন দলে এসেছে। হ্যাঁ, মহাপ্রভুর পারিষদ যারা হয় তারা নাকি শান্ত স্বভাবের হয়। এই দেখো কোথায়, এই যাচ্ছিস কোথায়? এদিকে আয়। বাজে খোল বলেছি। আরে ভাই, আমার বাবা পুলিশ মিলিটারিতে কাজ করে। এই তোদের ব্যাপারটা কি, মানে তোদের কি সমস্যাটা কি? বাজে খোল বলেছি? ওই তো বললো বাজে খোল, বাজে খোল। মানে এরা কিরকম, এরা বুঝিয়েছে দেখুন এদের মাথা কিরকম, এদের রাত জেগে জেগে মাথার ঠিক নেই। আরে আমি বলেছি বাজে খোল, মানে খোলটা বাজছে। তাহলে আমারটা কি বাজেনি? না বাজে। এই না বুঝেই চলে গেছিস থেকে? মহাপ্রভুর দলের লোক তোরা? হ্যাঁ, হরি বল হরি বল। ও মাইরা, খোল বাজছে। খোল বাজছে কেমন করে? খোলবে যে কয় ধৃকতাং, খুলবে যে কয় ধিকতাম, খোলবে যে কয় ধৃকতাং, খুলবে যে কয় ধিকতাম, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, কাকে ধিক, কাকে ধিক? যে জন কৃষ্ণ ভজন করে না, খোলবে যে কয়ে তাকে ধিক। যে জন কৃষ্ণ ভজন করে না, খুলবে যে কয় তাকে ধিক। যে জন গৌর ভজন করে না, খোলবে যে কয়ে তাকে ধিক। যে জন গৌড় ভজন করে না, খুলবে যে বলে তাকে ধিক, তাকে ধিক। তাকে ধিক। যারা মনুষ্য জন্ম পেয়ে, যারা দুর্লভ জন্ম পেয়ে যারা গোবিন্দ ভজন করে না, খোলবে যে বলছে ধিক ধিক ধিক, তাদের জনমকে ধিক। যারা এমন মনুষ্য জন্ম পেয়ে গোবিন্দকে চিনল না, গোবিন্দকে মানল না, তাদের ধিক ধিক ধিক। আর কাকে ধিক? হরিবাসরে যে জন ঘুমায়, খোলবে যে কয়ে তাকে ধিক। হরিবাসরে যে জন ঘুমায়, খুলবে যে কয় তাকে ধিক। হরিবাসরে যে জন ঘুমায়, খোলবে যে কয়ে তাকে ধিক। হরিবাসরে যে জন ঘুমায়, খুলবে যে বলে তাকে ধিক। আর কাকে ধিক? যে জন উলুধ্বনি করে না, খোলবে যে কয়ে তাকে ধিক। যে জন উলুধ্বনি করে না, খুলবে যে কয় তাকে ধিক। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, আপনাদের চরণে সত্যি প্রণাম। তবে আমার কমিটির দাদারা আগের বারের থেকে স্টেজটা এত উঁচু করে দিয়েছে না, হরিধ্বনির আওয়াজ আসতে, উলুধ্বনির আওয়াজ আসতে অনেকটা দেরি হচ্ছে। মানে এত জোরে আপনারা দিচ্ছেন, তবু আমার কানে ছোট হয়ে আসছে। কেন? কারণ ওই যে দূরত্বটা অনেকটা হয়ে গেছে না। ভক্ত যত কাছে থাকবে ততই তো কৃপা তাড়াতাড়ি পাবো, কি মাইরা? আগে ভক্তের কৃপা, তারপর ভগবানের কৃপা। তা আজকে গৌর হরি আমার অগণিত ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে সেই সুরধ্বনি গঙ্গার তীরে হরিনাম গাইছেন আর নৃত্য করছেন। আর তাহা দর্শন করে পদকর্তা বলছেন কি, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, রাস রস গোরা যা করিল প্রকাশে, করিল প্রকাশে। রাস রস গোরা চাঁদ করিল প্রকাশ হে। রস গোরা চাঁদ করিল প্রকাশ হে। রস রস গোরা চাঁদ করিল প্রকাশ হে। রস গোরা চাঁদ করিল প্রকাশ
নাদিনা যা দাদিনা নাদিনা রস রস গোরা চাঁদ করিল প্রকাশ হে রস রস এই যাচ্ছি নাচি নাক জিনি তাক জিনি দেইয়া যাচ্ছি নাচি নাক জিনি তাক জিনি দেইয়া যাচ্ছি নাচি নাক জিনি তিত্তাক করে গেটি যা তিত্তাক করে গেটি যা তিত্তাক করে গেটি রস রস গোরা চাঁদ করিল প্রকাশ হে রস গোরা চাঁদ করিল প্রকাশ হে রস 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 রস গোরা চাঁদ করিল প্রকাশ হে নিতাই গৌর হরি বল। করিল প্রকাশ হে রস রস গোরা চাঁদ করিল প্রকাশ হে রস রস গোরা চাঁদ করিল প্রকাশ হে রস রস গোরা চাঁদ করিল প্রকাশ হে ভক্তমণ্ডলী, আমরা গৌর কথা আস্বাদন করলাম। এবার যাব বৃন্দাবনে, আস্বাদন করব গোবিন্দের সর্বশ্রেষ্ঠ লীলা, রাসলীলা। তবে মায়েরা, রাসের মধ্যে নৃত্য আছে, তবে এমন নৃত্য আমরা নাচবো না যাতে রাসলীলাকে অবমাননা করা হয়। রাসলীলায় দেখবেন পদাবলিতে আছে যে নৃত্য করেছিলেন, নৃত্যের শর্ত ছিল, সেই শর্তে রাধা গোবিন্দ নৃত্য করেছিলেন। যে নৃত্যে নাকি শাড়ির আপনি যে বসনটা পরে আছেন সেটাও নড়বে না, আপনার পায়ে যে নুপুর সেটাও নাকি বাজবে না। তাহলে সেই নৃত্যটা কেমন নৃত্য ছিল, এগুলো গুরুচরণ ধরে জানতে হয়। তবে আমাদের তো অভ্যস্ত হয়ে আছে রাস মানেই খুব নাচা গানা, খুব আনন্দ হইচই নাকি। তো চলুন মায়েরা, আমরা তো সেই রাস গাইতে পারবো না যে রাসলীলা গোবিন্দ করেছিলেন দুটি কারণে মা। এক হচ্ছে ব্রজগোপীদের মনের ইচ্ছা পূর্ণ, যারা পূর্বে থেকে বর প্রাপ্তি হয়ে এসেছিলেন, যারা ছিলেন যোগী মুনি ঋষি, যারা সাধনা করে গোপী দেহ লাভ করে যারা ভগবানকে প্রতিরূপে পেতে চেয়েছিলেন, তাদের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য এই রাসলীলা। আর একটি কারণ, সেটি হলো কামদেবের অহংকার চূর্ণ করার জন্য রাসলীলা। এই দুটো হলো কারণ, এই দুটি কারণে গোবিন্দ রাসলীলা করেছিলেন। তা চলুন যাই আমরা বৃন্দাবনে গিয়ে দর্শন করি শ্রী গোবিন্দের রাসলীলা। তা যাবেন তো সবাই? ও দিদি, গালে হাত নয়, চলো যাই বৃন্দাবনে। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে। আর আমরা জানি তো যে একটা ভজন গাইবো, তো একটা ভজন গাই বাবা। চলো ভজন গাইতে গাইতে ভজন রাজ্যে প্রবেশ করি। বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আমাদের দেহটা থাকে এখানে, মনটা নিয়ে যায় সেই বৃন্দাবনে। এই দেহটাকে বৃন্দাবন তৈরি করে নিতে হবে, তার জন্য সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। শাস্ত্রে বলেন যা আছে ব্রহ্মাণ্ডে তার রয়েছে দেহ ভাণ্ডে। রসের তত্ত্ব না জানলে রসিক বলে না, তোমার দেহের ভেতর রসের ভাণ্ড সন্ধান করলে না। পঞ্চরসের ভাণ্ড আছে দেহের ভেতরে, টক ঝাল নুন তেতো মিষ্টি রূপ ধরে যারা রসের ধ্যান করে। চলুন যাই বৃন্দাবনে। চলো মন শ্রী বৃন্দাবন ধাম, জপে যা রাধে রাধে নাম, मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारी। हो मिलेंगे
मुंशी वृंदावन धाम जो पे जा राधे 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 नाम मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारी हो मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारी। चल रे मन से वृंदावन चल रे मन से वृंदावन जपे जा राधे 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 मिलेंगे कुंज बिहारे और से और कारी ओ मिलेंगे कुंज बिहारी और के सावा प्यारे। चलो मुंशी वृंदावन धाम उलूध्वनि। चलो मुंशी वृंदावन धाम जो पे जा राधे 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 नाम मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारी ओ मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारी। चल रे मन श्री वृंदावन चल रे मन श्री वृंदावन रटेंगे राधे राधे राम जपेंगे कुंज बिहारी और से श्यामा प्यारी खुद जपेंगे कुंज बिहारी और से श्यामा प्यारी। সবাই মিলে দুটি বাহু তুলে চলুন যাই বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে কি করব? প্রথমে সর্বপ্রথম কি করব মা? नींद उठे हम श्री जमुना जी जाएंगे कोरी स्नान हम जन्म सफल बनाएंगे। नींद उठे हम श्री जमुना जी जाएंगे कोरी स्नान हम जन्म सफल बनाएंगे। तेरी पूरन हो सब काम तेरी पूरन हो सब काम जो पे जा राधे 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 नाम मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारी हो मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारी। चल रे मन से चल रे मन से वृंदावन जपेंगे राधे राधे राम मिलेंगे कुंज बिहारे और से बाबा प्यारी ओ मिलेंगे कुंज बिहारी और के बाबा प्यारे। राधा रानी की জায়গাটায় বহু ভক্তের ভিড় ভিড় হয়, তাই তো? কেন হয় মা? এই জায়গাটার এত মহিমা দিন দিন বাড়ছে কেন? কারণ এখানে
প্রভুর নাম গুণকীর্তন হয় বলে এই জায়গার এত মহিমা, তাই তো? এই নাটাগাছি গ্রামের এত মহিমা। তা বৃন্দাবনের মহিমা কেন এত বাবা, কেন জানেন? শুনুন। শ্রী বৃন্দাবন ধামে কি মহিমা भारी है, महलन जी सरकार श्री राधा रानी है। श्री वृंदावन धाम की महिमा भारी है, महलन जी सरकार श्री राधा रानी है। चोपले बारों आठों चुपले बारों आठों आठ जो बेजा राधे 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 नाम मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारी हो, मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारी। चलो मन से वृंदावन चले रे मन से वृंदावन था, जपे गए राधे 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 राधे, मिलेंगे कुंज बिहारे और के बाबा प्यारी हो, मिलेंगे कुंज बिहारे और के बाबा प्यारे। দেখি এবার সবাই মিলে মনে করুন বৃন্দাবনে মথুরা স্টেশনে নেমে গেছেন। তা মথুরা স্টেশনে নেমে 84 কোষ পরিক্রমা করবেন আর বাহু তুলে বলবেন সবাই মিলে কি রাধে রাধে রাধे राधे, बोले राधे राधे। तो वृंदावन में, केशी घाट में, मथुरा जी में, गिरी गोवर्धन, कुंजगली में, तुलसीवट में, निधुवन में, श्यामा प्यारी। बाहु तुले सबाई मिले हेले दुले, मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारी हो, मिलेंगे और की श्यामा प्यारी हो, और के 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 श्यामा प्यारे। बोलिए राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की। आज मधुमय श्रीधाम বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার মায়ের কোলে ঘুমিয়ে আছেন। মহাজন রাসলীলায় প্রথম পদ বর্ণনা করলেন। গোবিন্দ আমার
মায়ের কোলে ঘুমিয়ে আছেন। এমন সময় জানালার ফাঁক দিয়ে 16 কলায় পরিপূর্ণ চাঁদের শোভা গোবিন্দের মুখ পদ্মে পড়েছে মা। আর জানালার ফাঁক দিয়ে যখনই 16 কলায় পরিপূর্ণ চাঁদের শোভা গোবিন্দের বদন কমলে পড়েছে, আর 6 ঋতুর ফুল একত্রিত ফুটেছে, সেই ফুলের গন্ধে গোবিন্দ আমার ঘরে আর থাকতে না পেরে গোবিন্দ আমার কি করলেন, শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধ রে আহারে আহারে শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধ রে আহারে 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 শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধ রে আহারে আহারে শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধ রে আহারে আহারে কিবা ফুল মল্লিকা মালতী জুথি ফুল মল্লিকা মালতী জোথে ফুল মল্লিকা মালতী জুথি ফুল মল্লিকা মালতী জোথি আহমত 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 মধুকর ভরণী আহমত মধুকর হরণি রে আহমত মধুকর হরণি আহমত মধুকর হরণি রে আহমত মধুকর হরণি রে আহমত মধুকর হরণি রে আহমত মধুকর হরণি রে আহরে 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 মাতাল ভ্রমরা গুনগুন করে আজ 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 ফুলে ফুলে উড়ে উড়ে আজ মাতাল ভ্রমরা গুনগুন করে উড়ে 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 আজ মাতাল ভ্রমরা গুনগুন করে। জয় নিতাই, একটু বাড়ান না দাদা। ভক্তমণ্ডলী ও মায়েরা, আজকে শরৎকালের পূর্ণিমা তিথিতে 16 কলায় পরিপূর্ণ চাঁদ উঠেছে আর 6 ঋতুর ফুল একত্রিতে ফুটেছে। আচ্ছা বলুন তো মা, ফুল ফুটলে কে আসে? ও ঘুম্মা, এই যে ও ঘুম্মা, চোখে জল দাও একটু। ও ঘুম্মা, ফুল ফুটলে কে আসে গো? কে আসে ফুল ফুটলে? আমার ঠাকুমা যায়।
তোর ঠাকুমা যায় পুজো করবে বলে। পুজো করবে বলে, মানে ফুল তুলতে যায়। ঠিকই বলেছিস। তাই তো ঠিক বললো নাকি? ফুল ফুটলে ওর ঠাকুমা যায় ফুল তুলতে। হরি বল, হরি বল। তা ফুল ফুটলে কে আসে আগে? ভ্রমর, তাই তো? তা আজকে দেখুন, লক্ষ্য রাখুন মায়েরা, আজকে ফুল ফুটেছে। আচ্ছা বলুন তো, গ্রীষ্মকালে যে ফুল ফোটে, বর্ষাকালে কি সেই ফুল ফোটে মা? আবার বর্ষাকালে যেই ফুল ফোটে শীতকালে সেই ফুল ফুটবে? কিন্তু আজকে গোবিন্দের কেমন লীলা দেখুন, আজকে 6 ঋতুর ফুল একত্রিত ফুটেছে। আর যেই ফুল ফুটেছে অমনি উড়তে 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 ভ্রমর এসেছে। প্রত্যেকদিন ফুল ফোটে, ভ্রমর আসে আর এসে মধুপান করে। কিন্তু বাবা আজকে কি হয়েছে দেখুন, ফুল ফুটেছে, ভ্রমর এসেছে, কিন্তু ফুলে বসতে পারছে না। ফুলে বসতে পারছে না। ও মায়েরা পিছনে লক্ষ্য রাখুন, একটু লক্ষ্য করতে হবে, নইলে বুঝতে পারবেন না তো। প্রত্যেকদিন ফুল ফুটলেই ভ্রমর উড়ে আসে, এসে ফুলের উপর বসে মধুপান করে, ফুল স্থির থাকে। কিন্তু আজকে ভ্রমর যেই উড়ে এলেন বাবা, ফুলে বসতে চাইলেন মধুপান করার জন্য, বসবে, বসে মধুপান করবে, কিন্তু ফুল কিছুতেই ভ্রমরকে বসতে দিচ্ছে না। বারবার ফুল মাথাটা দোলাচ্ছে, ভ্রমর এসে বসবে আর ফুল বারবার মাথাটা দোলাচ্ছে, কিছুতেই বসতে দিচ্ছে না, কিছুতেই বসতে পারছে না ভ্রমর। এই দৃশ্য দর্শন করে পদকর্তা বলছেন, ভাবাবেশে পদকর্তা বলছেন, ফুল যেন ভ্রমরকে আজকে বলতে চাইছে। কি বলতে চাইছে? আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না। এই যে একদম ছুঁবে না, এই যে ছুঁয়ো না, একদম আমাকে একদম ছুঁবে না। যেই না বলেছে ছুঁয়ো না। ও মায়েরা, আচ্ছা বলুন তো, ধরুন আপনি মন দিয়ে কীর্তন শুনছেন, আপনি মন দিয়ে কীর্তন শুনছেন, কি বারবার ডবল হচ্ছে কেন? রাধে থাক তো মায়েরা, সেই একই ডবল হচ্ছে, রিপিট হচ্ছে। রাধে রাধে, জয় রাধে। তো ভক্তমণ্ডলী, ফুল যখনই, ভ্রমর যখনই ফুলের উপর বসতে চাইছে, ফুল যেন বারবার মাথা নেড়ে বলছে আমাকে ছুঁয়ো না। এই ছুঁয়ো না কথাটা দুরকম বলা যায়। দেখবেন মা, ধরুন আপনি মন দিয়ে কীর্তন শুনছেন, এক মনে আমার দিকে তাকিয়ে আছেন, কীর্তন শুনছেন, হঠাৎ অপরিচিত কোনো পুরুষ আপনাকে এসে স্পর্শ করেছে, আপনি তখন রেগে যাবেন না? এই এই কি করছো, যাও, এই ছুঁয়ো না, যাও, এই সরো, এই সরো, যাও। কিন্তু মা, ধরুন আপনি এক জায়গায় দাঁড়িয়ে আছেন, মন দিয়ে কীর্তন শুনছেন, আর হঠাৎ অজান্তে আপনার ভালোবাসার মানুষ এসে আপনাকে স্পর্শ করেছে, তখন আপনি কি বলবেন? এই কি করছো, আরে এই যাও, সরো, এই সরো, এই সবাই দেখছে না, এই সরো, যাও, এই ছুঁয়ো না, যাও। কিংবা বলবেন কি না? আবার অপরিচিত কেউ যখন আপনাকে স্পর্শ করবে, আপনার সেই বলাটা আর আপনার মনের মানুষ আপনাকে স্পর্শ করবে, দুটো বলা কি এক হবে? এক হবে? আচ্ছা, ফুলের সঙ্গে ভ্রমরের কি চেনা পরিচিত নেই? ফুল কি, ভ্রমর কি অপরিচিত কেউ বাবা? ফুল ফুটলেই তো ভ্রমর আসবে, এটাই তো নিয়ম। তাহলে ফুল ফুটলেই ভ্রমর আসবে, এটাই প্রাকৃতিক নিয়ম। কিন্তু আজকে মাথা নেড়ে বারবার ফুল বলছে আমাকে ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, যেন ফুলের কাছে ভ্রমর যেন কোনো অপরিচিত ব্যক্তি। এই আমাকে ছুঁয়ো না, যাও, বারবার যেন ফুল বলতে চাইছে আমাকে ছুঁয়ো না। ভ্রমর বলছে কেন ছুঁইবো না, কেন? আমার অধিকার আছে তোমার প্রতি, আমি আসবো, তা আমাকে বসতে দিচ্ছ না কেন? তখন ফুল বলতে চাইছে, আজ তোমার লাগি ফুটি নাই, আমি তোমার ফুটি নাই, আজ তোমার লাগি ফুটি নাই, আমি তোমার লাগি ফুটি নাই। আচ্ছা, এখন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, ও মায়েরা, এই যে রাত জেগে আপনার
আপনারা কষ্ট করে বসে আছেন, তা আজকে কেন বসে আছেন? কার জন্য বসে আছেন? নৃত্য করার জন্য? নাচবে বলে? কি জানো? হরি বল, হরি বল। কি গো মা, এই যে আজকে আপনারা বালক থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই বসে ফুটে বসে আছেন, তা কেন ফুটেছেন? বলছে আমাদের ফোটার একটাই উদ্দেশ্য, একটাই কারণ, গোবিন্দ চরণ পাবার লাগি। তা গোবিন্দ চরণ পাবেন কি করে? গোবিন্দ চরণ কি নাচলে পাবো, না হই হুল্লোড় করলে পাবো, নাকি ঘুমোলে পাবো, কি করলে পাবো? বলে যদি গোবিন্দ চরণে পেতে চাও তাহলে একবার নয়নে জলে তারে ডাক দাও। ওমা, আজকে ফুল ফুটেছে, ভ্রমর এসেছে, কিন্তু কিছুতেই ভ্রমরকে বসতে দিচ্ছে না ফুল। ফুল বলছে এই যে আজ আমি তোমার লাগি ফুটি নাই। বলে তাহলে কার জন্য ফুটেছ? তখন ফুল বলছে গোবিন্দ সেবার লাগি ফুটিয়াছি, তোমার লাগি ফুটি নাই। তোমার লাগি ফুটি নাই। গোবিন্দ সেবার লাগি ফুটিয়াছি, তোমার লাগি ফুটি নাই। গোবিন্দ সেবার লাগি ফুটি আছি, তোমার লাগি ফুটি নাই। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছা মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু। আমরা সবাই এসেছি জগৎ মাঝে কৃষ্ণ ভজন করব বলে, কিন্তু আমরা কৃষ্ণ ভজন না করে আমরা শুধু ভোজন করে যাচ্ছি। দিন রাত শুধু খেয়ে মেখেছি, ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের আসবার একটাই উদ্দেশ্য, ভজন করবার, কৃষ্ণ ভজন করবার জন্য এসেছি। তা মা, আজ এহেন রজনী দর্শন করে 16 কলায় পরিপূর্ণ চাঁদের শোভা আর 6 ঋতুর ফুল একত্রে ফুটেছে, ফুলের গন্ধে সারা বৃন্দাবন সুগন্ধে ভরে গেছে। আর এহেন রজনী দর্শন করে প্রাণ গোবিন্দার ঘরের মধ্যে থাকতে পারলেন না, মনে করলেন এই সেই রজনী, আজ আমি বরজগোপীদের মনের ইচ্ছা পূর্ণ করব আর কামদেবের অহংকার চূর্ণ করব। তাই গোবিন্দ আবার মুরলীটি হাতে নিয়ে বেরিয়ে পড়লেন। হে রত রাতি ওই ছন ভাতি, হেরত রাতি ওই ছন ভাতি। কি 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 হয়েছে? নাচের গান? নাচের সময় আসুক, ঠিক হবে, আগে শোনো। হেরত রাতি ওই ছনা ভাতি, শ্যাম মোহন মদনে মাতিরে, আহারে আহারে রত রাতি ওই ছন ভাতি, রত রাতি ওই ছন ভাতি, শ্যাম মহর মদন ভাতি রে, আহরে আহরে আহরে। কিবা মুরলি গান পঞ্চম তন, মুরলি পঞ্চমত, মুরলি গান পঞ্চম দান, মুরলী পঞ্চমত। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেই না মুরলীর ধ্বনি করেছে পঞ্চম তানে, অমনি কি হলো? কুলপতি চিত চরণী কুলবতী চিত নিতাই গৌর হরি জননী রে, আহা কুলবতীর চিত চরণী রে, আহা কুলবতী চিত জননী রে, আহা কুলবতীর চিত চরণী রে, আহরে 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 আহরে। সর্বপ্রথমেই বলেছি মা,
আমাদের 24 পরগনায় যেভাবে রাসলীলা হয়, রাসের না আছে পদ, না আছে পদাবলী, কিছুই হয় না। তা মা শুধু নাচ আর নাচ, তাই না? ওই একটু ধিতাং ধিতাং করে নাচলেই মনে হয় রাস ভালোই হচ্ছে। বলছে জমছে না কেন গান? বলে কি করে জমবে গান? গান কি কখনো জমে? ও মা, কীর্তন হচ্ছে পদাবলীর, রাসলীলা তো নৃত্য তো হবে, তবে সেটা একটু পরে, এখন থেকে নয়। আগে আপনারা মন দিয়ে শ্রবণ করুন। আজকে গোবিন্দ রজনী দর্শন করে আজকে কি করেছেন? মুরলী ধ্বনি করেছেন। আপনারা প্রত্যেকবারে রাসলীলা শুনে নাচানাচি করেছেন তো? আজ আমি বলছি, আজকে যদি মন দিয়ে কীর্তন শুনেন, আপনি রাসলীলাতে কেঁদে তারপর বাড়ি যাবেন। আপনারা নৃত্য করেছেন, রাসলীলাতে আনন্দ করেছেন, কিন্তু আনন্দ করার জিনিস এটা নয়। রাসলীলা জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হলো রাস। জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনের নাম হলো রাস। আমরা হলাম জীবাত্মা, পরমাত্মা হলেন গোবিন্দ। সেই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হবে আজকে, সেটাই হলো রাস। তা আপনারা রাসে নৃত্য করেছেন, কিন্তু আজকে রাসে আপনারা কেঁদে তারপর বাড়ি যাবেন। তবে সেটা পরিবেশটা তৈরি করতে হবে। কেমন করে বৃন্দাবনের ব্রজগোপীগণ গোবিন্দের চরণ পেয়েছিল, কেমন করে তারা গৃহ পরিজনকে ত্যাগ করে গোবিন্দের দর্শন পেয়েছিল, সেটা দর্শন করুন। তবে নৃত্য হবে সেটা লাস্টে, পরে একটু মন দিয়ে আস্বাদন করুন। আজকে কি করেছে মা? গোবিন্দ আমার মুরলীর ধ্বনি করেছেন, আর যেই মুরলীর ধ্বনি করলেন অমনি সেই মুরলীর ধ্বনি প্রবেশ করলো কাদের কানে? ব্রজগোপীদের কানে, যারা দোকানে পেতে বসেছিল। ও মা, যারা দোকান পেতে বসেছিল বেচাকেনা করার জন্য, বলে দোকান পাতো, দোকান পাতো, দোকান পাতো। যখন মুরলীর ধ্বনি করলো, সেই মুরলীর ধ্বনি কি সবাই শুনতে পেয়েছিল? কি বাবা, ও দাদা, সবাই শুনতে পেয়েছিল? তাহলে কারা শুনতে পেয়েছিল? না, যারা দোকান পেতে বসেছিল। কোন দোকান? মুদিখানা দোকান, তেলে ভাজা দোকান, কোন দোকান? যারা দোকান পেতে বসেছিল তাদের কানেই মুরলীর ধ্বনি প্রবেশ করলো। তারা কারা? তারা হলেন বৃন্দাবনের ব্রজগোপীগণ। তবে আজকে মায়েরা এক গোপী নয়, এক প্রকারের গোপী নয়, 3 প্রকারের গোপী চলেছিলেন রাসমঞ্চে। সেই 3 প্রকার গোপী কারা? শাস্ত্রে বললেন সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা এবং নিত্য সিদ্ধা। এই 3 প্রকারের গোপী। সাধন সিদ্ধা গোপী কারা? যারা সাধনা করে ভগবানকে পেয়েছিলেন। তারা কারা? সেই পূর্বে ত্রেতা যুগে বাল্যকিল্য মুনি ঋষিগণ, যারা 60,000 মুনি ঋষিগণ পূর্বে রাম লীলায় ত্রেতা যুগে যারা ভগবানকে পাবার জন্য সাধনা করেছিলেন, রামচন্দ্রকে পাবার জন্য। একদিন রামচন্দ্র সীতা হারিয়ে যখন হা সীতা হা সীতা বলে কাঁদছে, তখন সেই মুনিগণ ভাবছেন যার চরণ পাবার জন্য আমরা সাধনা করছি, আর তিনি কিনা একজন নারীর জন্য কান্নাকাটি করছে, তার মানে বুঝেছি প্রভু নারীকে বড় ভালোবাসে। তাই সেই মুনিগণ চিন্তা করলেন, আর আমরা পুরুষ দেহ নয়, আমরা নারী দেহ লাভ করব। তাই নারী দেহ লাভ করে আমরা ভগবানকে প্রতিরূপে পাবার সাধনা করব। তাই সেই মুনিগণ কি করছেন? রামচন্দ্রকে পাবার জন্য সাধনা করছেন। দেখি সবাই হাতগুলো তুলুন, মনে করুন আপনারা সেই মুনিগণ ভগবান প্রভুকে পাবার জন্য সাধনা করবেন। চলুন একটা ভজন গাই সবাই মিলে। কভি রাম বন কে কভি শ্যাম বন কে চলিয়া না, প্রভু জি চলিয়া না। উলুধ্বনি নিতাই গৌর হরি বল।
लेके चली आना प्रभु जी चली आना। सीता साथ लेके धनु हाथ लेके चली आना प्रभु जी चली आना तू। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी राम बन के चली आना प्रभु जी चली आना तो। तुम शाम रूप में आना तुम शाम रूप में आना तुम शाम रूप में आना। तुम शाम रूप में आना। राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना। राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना तो। राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी